আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা এই চ্যানেলে আপনাকে সকলকে স্বাগতম। খাসির গোস্ত রাঁধছেন গন্ধে খাওয়ান যায় না, আজ আপনাদের লগে এমন কিছু টিপস শেয়ার করবো যেটা ফলো করে যদি আপনারা খাসির গোস্ত রাঁধেন হেলে কোনো গন্ধ থাকবো না, মানে এক কথায় একবারে সম্পূর্ণ গন্ধমুক্ত এই খাসির গোস্ত কেমনে রাঁধবেন হেডে আজ আপনাদের লগে শেয়ার করবো। তো প্রথমে খাসির গোস্ত সুন্দর মতন ধুইয়া বাইসা এরপরে লই আইসি বয়েছি চুলার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলদির গুঁড়া আর দিয়ে দিলাম লবণ। এই হলদির গুঁড়া লবণ আমি খুব ভালো করে মিশাই লইমু, দিয়ে দিছি কিছুটা পানি। এখন কিন্তু আমি এই খাসির গোশগুন্ডে সিদ্ধ করে লইমু। আর এই খাসির গোশ যখন সিদ্ধ করবেন তখন করলাম আপনি ডাকনা দিয়ে কোনোভাবেই ডাকবেন না, একবারে খালি একেবারে উতলা করলাম এই গোশটা আপনি রানবেন। তো খাসির গোশ করলাম বলকায়া পড়ছে, ওখানে আমি আর একটু বলকাইয়া সুন্দর মতো এরপরে খাসির গোশরে ভালো করে ধুইয়া লইমু। প্রথমে করলাম ধুইয়া আমি হিদ্ধ দিছি, তো হিদ্ধ করার পর আবার কিন্তু ভালো করে ধুইতে হইব। তো ওখানে আমি আয়া পড়ছি আবারও রাঁধন করে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, ওখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হলো দারুচিনি এলাচ। দারুচিনি এলাচের মধ্যে আছে তেজপাতা আর দারচিনি আর হলো এলাচ। এই পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে লমু। তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দিমু আদা বাটা রসুন বাটা আর হলো পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ আমি পেস্ট করে রাখছি হেডার ওখানে আমি দিয়ে দিলাম। ওখানে কিছুক্ষণ আবার এই মশলাটা ভালো মতন কষাই লিমু। আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে হেডা জানি আর না থাকে, এই কারণে আমি কিছুক্ষণ এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে লইমু। তোমার মশলা ভাজা হয়ে গেছে, ওখানে আমি বাকি মশলা এর মধ্যে অ্যাড করবো। অনেক দিয়ে দিমু হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলো স্বাদ মতন লবণ। এখন এই মশলাটিও আমি একটু পানি দিয়ে সুন্দর মতন কষাই লইমু। তো পেলাহান 2 পানি দিয়ে দিলাম। অনেক মশলা সুন্দর করে লাইড়া চেড়া করলাম, ভালো মতো কষাই লইমু। মশলা ভালো করে কষাইবেন মানে আপনার তরকারি মজা হইব। আর মশলা যদি একটা সাদর বাদর করে অল্প একটু কষাই এই তরকারি রাঁধেন সেই তরকারি তখন করলাম একটা কাঁচা কাঁচা হলদি মরিচের গন্ধ আহে, তখন খাইয়ে কিন্তু স্বাদ পাওয়া যায় না। এই কারণে আমি বারবার সব ভিডিওতে কই আপনারা করলাম মশলা ভালো করে কষাইবেন সেটা যেই তরকারি রাঁধেন না কেন। তো যেই কথা আর না করলে নয় আমার কলিজার ভাই বোনেরা, আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে হেডে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। এদিকে করলাম আমার একেবারে মশলা কষানো হয়ে গেছে, ওখানে দিয়ে দিলাম খাসির গোশ যে সিদ্ধ করে ধুয়ে রাখছিলাম হেগুন। ওখানে গোশটারে আবার একটু ভালো করে কষাই লইমু। খাসির গোশ সিদ্ধ হইতে করলাম বেশি দেরি লাগে না, আমি আবার একবার সিদ্ধ করে লইছি, তখন আবার একটু পানি দিতে হইব। একটু পানি দিয়ে আমি সুন্দর মতো আর একটু কষাই লইমু। তো দিয়ে দিলাম সামান্য পানি। এই খাসির গোশ যে রাঁধতে বইছি আমি করলাম একবারও ডাকনাটা ডাকি নেই, আপনারা করলাম একবারও ডাকনা দিয়ে ডাকবেন না, একেবারে খোলাভাবে এই গোশটা আপনারা রান্না কমপ্লিট করবেন। আর প্রথম টিপস হইল ওই যে হলদি দিয়া আর লবণ দিয়া এই গোশটা সিদ্ধ করে হেপরে পানি হালাই দিবেন আর সুন্দর মতো গোশটা দিয়ে লইবেন। এতে কিন্তু আপনার খাসির গোশতের যে গন্ধ থাকে এটা অর্ধেক চলে যাইব। হ্যাঁ পরে হলো দ্বিতীয় টিপস এর মধ্যে ব্যবহার করছি, হ্যাঁ হইলো আপনার ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে কিন্তু আপনার খাসির গোশতের যে গন্ধটা সেই গন্ধটা করলাম এককালে চলে যাইব। তো খাসির গোশ কিন্তু আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল অ্যাড করবো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এই পানিগুলো শুকাইলে কিন্তু আমার এই খাসির গোশত বোনা একেবারে কমপ্লিট। জম্মের সুন্দর স্বাদ হয় এই খাসির গোশত এমনি করে রানলে। আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আর আমার কমেন্ট করে জানাইবেন। তা আমি কয়েকখান কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি মাঝখানে একটু কেটে দিচ্ছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারবেন কারণ আমি একটু জাল পছন্দ করি। এই দেখেন একেবারে জলমুল হয়ে গেছে। অন করলাম আমার এই খাসির গোশতটা একটা রান্ধন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু পেলার মধ্যে বাইরে দেখাই যে আসলে কেমন হয়েছে। খাইতে একটু একটা জম্মের স্বাদ হয়েছে এটা আপনাদের আমি করে বুঝাইতে পারলাম না, আর কোনো গন্ধ মন্দ কিছু নাই। আপনারা যদি এমনি করে একবার রাঁধবেন হেলে বুঝতে পারবেন যে আসলে কথাটা কতটা সত্যি। আজকের মতন এখানেই বিদায়, দেখা হইব নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।